হাই স্টুডেন্ট, জিও ল্যাবরেটরিতে তোমাদের স্বাগত। আজ তোমাদের এমন একটা জিনিসের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেটা ছাড়া বর্তমান সমাজ প্রায় অচল। ইঞ্জেকশনের সুচ বা দাড়ি কাটার ব্লেড থেকে শুরু করে বড় বড় ট্রাক, বাস, রেলগাড়ি বা রেল লাইন সব কিছুতেই ব্যবহৃত হয়ে আসছে যে জিনিসটি, তা হলো লোহা। সেই লৌহযুগ থেকে শুরু করে আজও মানব সভ্যতায় সমান প্রাসঙ্গিক এই লোহা আসলে আসে কোথা থেকে? লোহা পাওয়া যায় লৌহ আকরিক থেকে। যেসব আকরিক থেকে লোহা পাওয়া যায় তা হলো ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডারাইট প্রভৃতি। সবচেয়ে উৎকৃষ্ট মানের লোহা আকরিক হলো ম্যাগনেটাইট, তবে পৃথিবীতে এর পরিমাণ খুব বেশি নয়। সবচেয়ে বেশি ব্যবহারযোগ্য লোহা আকরিক হলো হেমাটাইট। এটি দেশের ব্যবহার এবং বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে লিমোনাইট ও সিডারাইট যথেষ্ট পরিমাণে উত্তোলিত ও ব্যবহৃত হয়। এছাড়াও এরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাথরের মতো দেখতে কালচে রঙের এই আকরিকটি হলো ম্যাগনেটাইট, যাতে লোহার পরিমাণ প্রায় 72%, অর্থাৎ 1 কুইন্টাল ম্যাগনেটাইট থেকে প্রায় 72 কেজি লোহা পাওয়া যায়। আর লালচে রঙের এই আকরিকটির নাম হেমাটাইট, যাতে লোহার পরিমাণ প্রায় 70% কাছাকাছি, অর্থাৎ 1 কুইন্টাল হেমাটাইট থেকে প্রায় 70 কেজি লোহা পাওয়া যায়। এটিই সবচেয়ে বেশি উত্তোলিত ও ব্যবহৃত হয়ে থাকা লোহা আকরিক। লৌহ আকরিক উত্তোলনে অস্ট্রেলিয়া প্রথম। এখানে প্রায় 930 মিলিয়ন মেট্রিক টন আকরিক লোহা উত্তোলিত হয়। ভারত রয়েছে চতুর্থ স্থানে। এখানে উত্তোলিত লৌহ আকরিকের পরিমাণ প্রায় 270 মিলিয়ন মেট্রিক টন। রপ্তানির ক্ষেত্রেও অস্ট্রেলিয়া প্রথম। 2023 সালের রিপোর্ট অনুযায়ী অস্ট্রেলিয়া লৌহ আকরিক রপ্তানি করে 83 বিলিয়ন এবং ভারত প্রায় 2.7 বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা উপার্জন করে। ভারতের সবচেয়ে বেশি লৌহ আকরিক উৎপাদিত হয় উড়িষ্যায়, এরপর রয়েছে কর্ণাটক, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে পাওয়া ল্যাটেরাইটও এক প্রকার লৌহ আকরিক, তবে এতে লোহার পরিমাণ এতটাই কম যে এখান থেকে লোহার নিষ্কাশন লাভজনক নয়। তাই এই ল্যাটেরাইট গ্রামের রাস্তা নির্মাণে ব্যবহার করা হয়ে থাকে।